নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সামনে জিলহজ মাস। এই জিলহজ মাসের ফজিলত অনেক। তা আমরা যারা কুরবানি দেব তাদের জন্য জিলহজ মাস আসার আগেই আমাদের অবাঞ্ছিত লোমগুলো, হাত পায়ের নখ, চুল মুক্ত স্থান পরিষ্কার করতে হবে। আর যারা পরিষ্কার করব না তারা 1 জিলহজ 1 তারিখ থেকে শুরু করে 10 জিলহজ অর্থাৎ ঈদের নামাজ পড়ে কুরবানি শেষ করে আমরা এই অবাঞ্ছিত হাত পায়ের নখ পরিষ্কার করব। আর আমরা যে আরাফার দিন রোজা রাখবো সেটা হচ্ছে 9 জিলহজ অর্থাৎ 27 মে। 9 জিলহজ, এই 9 জিলহজে আমরা রোজা রাখবো। রোজা রাখবো হাজিরা বাদে সবাই, নারী পুরুষ সবাই আমরা রোজা রাখবো। রোজা রাখলে ফায়দা হচ্ছে পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী আরেক বছরের গুনাহ, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, মাফ করে দেবেন। আমরা যারা রোজা রাখবো তাদের জন্য এই ফজিলত। তাই ইনশাআল্লাহ নারী পুরুষ আমরা যারা আছি সবাই এই আরাফার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। তাকবীর গুলো পাঠ করি। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর গুলো করি। সেটা হচ্ছে 27 মে ফজর থেকে শুরু করে 31 মে আসর পর্যন্ত এই তাকবীর গুলো পাঠ করব প্রত্যেক ফরজ নামাজের পর, নারী পুরুষ সবাই। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা নারী পুরুষ সবাই আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষেই সালাম ফিরানোর পরপরই এই তাকবীর একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নত। আমরা ইনশাআল্লাহ এই তাকবীর গুলো পড়তে থাকবো। এটা হচ্ছে আমাদের জিলহজ মাসের ফজিলত। আরেকটা ফজিলত হচ্ছে সেটা হচ্ছে 1 জিলহজ থেকে শুরু করে 10 জিলহজ পর্যন্ত এই 10 দিনে বিশেষ আমল, সেটা হচ্ছে আমরা যে সাধারণত আমলগুলো করে থাকি এই আমলগুলোই করতে থাকবো। 5 ওয়াক্ত নামাজ, বাকি যে আনুষঙ্গিক যে আমলগুলো আছে আমলগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। আর এর বেশি যদি আমরা করতে থাকি, আমরা রোজা রাখতে চাই, তাও ইনশাআল্লাহ আপনারা রাখতে পারবেন। তবে 10 জিলহজ থেকে শুরু করে বাকি 10, 11, 12, 13 এই 4 দিন, এই 4 দিন আমরা রোজা রাখবো না। এই 4 দিন রোজা রাখা হারাম ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।